বর্তমানে অযোধ্যার রাম মন্দিরের দিকে সকলের নজর থাকলেও সারা দেশে আরও ভগবান রামের বিভিন্ন মন্দির রয়েছে, যা অনেকের কাছেই অজানা। বন্ধু, পুরাণের গল্পগাথার আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আজ আমরা জানব ভারতবর্ষের কিছু ঐতিহ্যবাহী রাম মন্দিরের কথা। ভারতবর্ষের ঐতিহ্যবাহী রাম মন্দিরগুলির মধ্যে অন্ধ্রপ্রদেশের কোদান্দারামা রাম মন্দির অন্যতম, যা ভান্টিমিট্টা শহরে অবস্থিত। ভনটুডু এবং মিটুডু নামে দুই ডাকাত এই মন্দিরটি নির্মাণ করেন। পরবর্তীকালে তারা ডাকাতি ছেড়ে ভগবান শ্রীরামের ভক্ত হয়ে যান। এই মন্দিরটি তাদের ভক্তির প্রমাণ হিসাবে আজও রয়েছে। এর পরবর্তীতে যে রাম মন্দিরটির কথা আসে সেটি তামিলনাড়ুর মাদুরাট্টাকামে অবস্থিত। এই মন্দিরটির নাম এরিকথা রাম মন্দির, যা রামায়ণের বর্ণনায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বাস করা হয় যে রাবণকে পরাজিত করার পর শ্রীরামচন্দ্র সীতা ও লক্ষ্মণের সঙ্গে অযোধ্যায় ফেরার পথে এই জায়গায় আশ্রয় নেয়। তৃতীয়তে যেই মন্দিরটির কথা আসে সেটি রামতীরথ মন্দির, যা পাঞ্জাবের অমৃতসর শহরে অবস্থিত। এই মন্দিরটিতে ভগবান রাম সীতার পুত্র লব ও কুশের জন্মের স্মৃতি জড়িয়ে রয়েছে। এছাড়াও মন্দিরটিতে একটি প্রাচীন কুয়ো রয়েছে। মনে করা হয় এই কুয়োর জলে রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে। কেরালার ত্রিশূর জেলায় ত্রিপুরায়ার শ্রী রামস্বামী মন্দির অবস্থিত। এই মন্দিরের শ্রীরামের মূর্তি প্রথমে পুজো করতেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের স্বর্ণ গড়ানোর পর মূর্তিটি সমুদ্রের জলে বিসর্জন দেওয়া হয়। পরে কয়েকজন মৎস্যজীবী কেরালার সমুদ্র থেকে এই মূর্তিটি উদ্ধার করেন এবং স্থানীয় শাসক ভাক্কাইল কাইমল ত্রিপুরারে একটি মন্দির নির্মাণ করেছিলেন এবং সেখানে এই মূর্তিটি স্থাপন করেন। এছাড়াও কর্ণাটকের চিকমাগালুরের একটি পাহাড়ের চূড়ায় নির্মিত কোদান্ডা রামস্বামী মন্দির। পুরাণ অনুযায়ী দেবী সীতার সঙ্গে বিবাহের বেশে ভগবান শ্রীরাম এখানে পরশুরামকে দর্শন দিয়েছিলেন। রামরাজা মন্দির মধ্যপ্রদেশের আরাখার রামরাজা মন্দিরটি নির্মিত। সপ্তদশ শতাব্দীতে এটি প্রাসাদ থেকে মন্দিরে পরিবর্তিত করা হয়। এই মন্দিরে বিস্ময়কর রাজপুত স্থাপত্য এবং রামায়ণের দৃশ্য চিত্রিত করা রয়েছে। এখানে শ্রীরামকে প্রাসাদের রাজা হিসাবে পুজো করা হয়। শ্রী বিজয়রাঘব পেরুমল মন্দির তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলায় তিরুপুকুরঝিতে অবস্থিত এই মন্দির। মন্দিরের গর্ভগৃহে ভগবান রামের কোলে জটায়ুকে দেখতে পাওয়া যায়। পরবর্তীতে যে রাম মন্দিরটির কথা আসে তার নাম রঘুনাথ মন্দির। জম্মুর রঘুনাথ মন্দির অযোধ্যা মন্দিরের প্রতিরূপ। 19 শতকে এই মন্দিরটি মহারাজা গুলাব সিং দ্বারা নির্মিত হয়। মন্দিরে বেলে পাথরের ভাস্কর্য এবং সোনার প্রলেপযুক্ত গম্বুজ রয়েছে, যা প্রতি বছর হাজার হাজার ভক্তদের আকর্ষণ করে। তাহলে বন্ধু, এই ছিল ভারতবর্ষের কিছু ঐতিহ্যবাহী রাম মন্দির। আমাদের আজকের ভিডিওটি বাস এই পর্যন্তই। আমাদের আজকের এই ছোট্ট উপস্থাপনা আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে। তাহলে আরও একটি নতুন কাহিনী নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।